আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব পারমাণবিক সংখ্যা কিভাবে মনে রাখবা সেই টেকনিক নিয়ে। তো চলো আমরা পারমাণবিক সংখ্যা কিভাবে মনে রাখতে পারি সেই নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। তো দেখো, আমি 1 নম্বর গ্রুপ লিখছি, 2 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপের মধ্যে 60টি মূল আছে। এই 60টি মূলের পারমাণবিক সংখ্যা যদি আমি জানতে চাই তাহলে আমার এই ম্যাজিক সংখ্যাটা জানতে হবে। এই ম্যাজিক সংখ্যাটা হলো 2, 8, 8, 18, 18, 32। এই 6টি ম্যাজিক সংখ্যার মাধ্যমে তুমি ফুল পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারবে। তাহলে চলো আমরা পারমাণবিক সংখ্যাগুলো নির্ণয় করি। তো দেখো, হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা সকলেই জানি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তারপরে দেখো আমাদের ম্যাজিক সংখ্যা আছে কত? 2। একের সাথে আমরা যদি 2 যোগ করে দেই তাহলে পরবর্তী পারমাণবিক সংখ্যাটা কত হয়ে যাবে? 3। তারপরে পারমাণবিক সংখ্যা যদি সোডিয়ামের আমরা বের করতে চাই, ম্যাজিক সংখ্যা কত আছে? 8। 8 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 11। তারপরে ম্যাজিক সংখ্যা কত আছে? আবার 8। 8 এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 19। তারপরে আমরা 19 এর সাথে আমরা যোগ করব 18, 18 যোগ 19, কত হবে? 37। তাহলে রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? 37। সিডিয়াম এর পারমাণবিক সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে 37 এর সাথে যোগ করতে হবে কত? 18। তাহলে আমরা যোগ করি 18, তাহলে কত হবে? 55। তারপরে ফ্রান্সিয়াম এর পারমাণবিক সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে 55 এর সাথে আমাদের যোগ করতে হবে 32। 55 আর 32 কত? 87। সো শিক্ষার্থীরা, এই 1 নম্বর গ্রুপের পারমাণবিক সংখ্যা আমরা খুব সহজে নির্ণয় করলাম ম্যাজিক সংখ্যার মাধ্যমে। 2 নম্বর গ্রুপের পারমাণবিক সংখ্যা যখন আমরা নির্ণয় করলাম, 2 নম্বর গ্রুপের মধ্যে মূল সংখ্যা আছে কয়টি? 6টি। তাহলে ম্যাজিক সংখ্যা আমাদের এখন 2 নম্বর গ্রুপের পারমাণবিক সংখ্যা যদি আমরা বের করতে চাই, দেখো 2 নম্বর গ্রুপের মধ্যে মূল সংখ্যা আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এখন 2 নম্বর গ্রুপের পারমাণবিক সংখ্যা বের করতে চাইলে তোমার ম্যাজিক সংখ্যা নিতে হবে 5টি। মূল আছে 6টি, একটা কম নিতে হবে। কোন 5টি নেব আমরা? শেষের 5টি। তো শেষের 5টি কি কি আছে? 2 বাদ দেবে, 8, 8, 18, 18, 32। তাহলে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা সকলেই জানি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। এই 4 এর সাথে আমরা যোগ করব কত? 8। 4 এর সাথে 8 যোগ করলে কত হবে? 12। তারপরে 12 এর সাথে আমরা যোগ করব কত? 8। 12 8 কত? 20। 20 এর সাথে যোগ করব আমরা কত? 18। 20 আর 18 কত? 38। 38 এর সাথে আমরা যোগ করব আবার কত? 18। 38 এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে আমাদের আসে কত? 56। 56 এর সাথে আমরা আবার যোগ করব কত? 32। 88। তাহলে এভাবে আমরা খুব সহজেই পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে পারবো।